তানভীর, আপনি জানেন আজকে কুয়েতের ইতিহাসে একটি কালো দিন। কারণ এর আগে এরকম ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কিন্তু ৪৩ জন আ প্রবাসী, যার অধিকাংশই কিন্তু ভারতীয় নাগরিক। আ তারা মৃত্যুবরণ করেছে এবং আমি খোঁজ নিয়ে জানতে পারলাম এখন পর্যন্ত এখানে কোনো বাংলাদেশীর খবর পাওয়া যায়নি। তো আ এখানে অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনি আ আ সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। শুধু ঘটনাস্থল না, যেসব হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানেও তিনি গিয়েছেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে যেসব অনিয়ম এখানে আছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার এবং কারেন্ট অ্যাফেয়ার্স আবুল হোসেনের সাথেও কথা বলেছি। সরি, চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এখানে কোনো বাংলাদেশী নেই। তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সকালেই তিনি আমাকে এটা আশ্বস্ত করেছেন যে বিভিন্ন হাসপাতালেও খোঁজ খবর নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশী বিভিন্ন নার্সরা কাজকর্মরত আছে। তো তিনি বলেছেন যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী মৃতের খবর পাওয়া যায়নি এবং জি। যারা নিহত হয়েছে তাদের অধিকাংশই কিন্তু ভারতীয় নাগরিক। আচ্ছা, তানভীর। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই যে ভবন মালিকের আসলে দোষ অবহেলাকে দায়ী করা হচ্ছে। যেটি জিজ্ঞাসার যে ভবনের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ত্রুটি ছিল কিনা? ভবনটি ছিল ৬ তলা ভবন এবং আগুনের সূত্রপাত হচ্ছে একদম নিচতলায়। আ যার কারণে যারা এখানে ছিল তারা বের হতে পারেনি। কারণ সময়টাও ছিল কিন্তু ভোর ৪:২০। ওই সময় কিন্তু সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। এই সময় ধোঁয়া সব জায়গায় আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আর বের হওয়ার সুযোগ পায়নি। এরপর দমকল বাহিনী আসছে, কিন্তু তারাও আ আগুন নিভাতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। তো আ ভবনের তুলনায় কিন্তু মানুষ অনেক বেশি ছিল। আ সবাই ছিল সাধারণ শ্রমিক, প্রায় ২০০ এর কাছাকাছি। তো এখানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সরাসরি এটা ভবন মালিককে দায়ী করছেন। কারণ ভবনের চেয়ে কিন্তু অতিরিক্ত মানুষ এখানে রাখা হয়েছে। এবং এর আগেও কিন্তু তাদেরকে বারবার বলা হয়েছে এসব বিষয়ে সতর্ক হওয়ার জন্য, কিন্তু তারা সতর্ক হয়নি। জি। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে বলা হচ্ছে যে ফ্লোরের রান্নাঘর থেকে মানে ভোরের দিকে আগুনের সূত্রপাত ৪টা বা ৬টার দিকে এই সময়টিতে। আ এটি আসলে কতটুকু সত্য যে রান্নাঘরের আগুন থেকে, কারণ যেহেতু মাঝরাতের একটি ঘটনা সেই সময় তো আসলে চুলা বন্ধ থাকবার কথা। এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে কিনা? আমরা যতটুকু জানতে পারছি, আ আ ভবনের সামনে ছিল কিন্তু সিলিন্ডার, অনেকগুলো সিলিন্ডার। আ তো অনেকে এটা ধারণা করছে যে এটা সিলিন্ডার থেকেই সূত্রপাত। তবে কোনো রান্নাঘর থেকে বা রান্নার আগুন থেকে কিন্তু হয়েছে এরকম কোনো আ খবর এখন পর্যন্ত জানা যায়নি। জি, জিসান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।